বাঁধন রূপের অধিকারী, লেখিকা সুমি চৌধুরী। পর্ব 15। রূপা আর বৃষ্টি ছাদে দাঁড়িয়ে গল্প করতে থাকলো। এরই মধ্যে নিচের রাস্তায় পরিচিত বাইকের শব্দ, দুজনেই নিচে তাকালো। দেখলো ইস্তিয়াক বাইক থামিয়ে স্টাইল করে সানগ্লাসটা খুললো, তারপর বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে একবার আর চোখে রূপার দিকে তাকিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। সে যেন আসলে অন্য কোনো কাজে এসেছে। আজ রনি সাথে আসেনি, ইস্তিয়াক একাই এসেছে। ইস্তিয়াককে দেখে বৃষ্টি ভ্রু কুঁচকে বলল, তোদের বাসার সামনে এই ছেলেটা কোত্থেকে আসলো? রূপা বিরক্ত নিয়ে তার পোষা ক্যান্ডির মাথায় হাত বুলাতে বুলাতে বলল, কে জানি কোন আকাশ থেকে উড়ে আসলো। বৃষ্টি অবাক হয়ে জিজ্ঞেস করলো, প্রতিদিন আসে নাকি? রূপা দায়সারা ভাব উত্তর দিল, কি বলিস কি? প্রতিদিন আসে মানে? আগে কি আসতো? না, কিছুদিন ধরে আসছে। বৃষ্টি এবার রহস্যময় হাসি দিয়ে ভ্রু নাচিয়ে বলল, ব্যাপারটা তো মোটেও সুবিধার মনে হচ্ছে না। রূপা ভ্রু কুঁচকে শুধালো, কেন? এই ইস্তিয়াক আবার তোর প্রেমে টেমে পড়লো নাকি? রূপা আকাশ থেকে পড়ার মতো ভঙ্গি করে বলল, ইস্তিয়াককে? বৃষ্টি নিচে ইস্তিয়াকের দিকে ইশারা করে বলল, আরে এই ছেলেটাই তো ইস্তিয়াক, ওর নাম ইস্তিয়াক। রূপা এক পলক নিচে ইস্তিয়াকের দিকে তাকালো। ইস্তিয়াক তখন ফোন চাপছে আর আর চোখে উপরের দিকে তাকাচ্ছে। এমন একটা ভাব ধরছে যেন সে রূপাকে দেখেইনি। বৃষ্টি ফিসফিস করে বলল, আমার মনে হচ্ছে ইস্তিয়াক নির্ঘাত তোর প্রেমে পড়েছে। রূপা চোখ পাকিয়ে শাসনের সুরে বলল, ফালতু কথা একদম বলবি না। বৃষ্টি কাঁধ নাচিয়ে বলল, আরে রাগ করছিস কেন? আমার যা মনে হলো তাই বললাম। রূপা আর কোনো তর্কই গেল না। তবে বৃষ্টি এবার সাহস করে নিচে ইস্তিয়াকের দিকে সরাসরি তাকালো। তারপর বেশ জোরে সোরে গলা খাকারি দিয়ে ডাকলো, এই ইস্তিয়াক ভাইয়া। উপর থেকে নিজের নাম শুনে ইস্তিয়াক ফোন থেকে মাথা তুলে উপরে তাকালো। বৃষ্টি হাত নেড়ে হাই দিয়ে বলল, ভাইয়া আপনি এখানে? কোনো কাজ আছে নাকি? ইস্তিয়াক একবার আর চোখে রূপার দিকে তাকালো। রূপা দ্রুত অন্য দিকে মুখ ফিরিয়ে নিল। ইস্তিয়াক বৃষ্টির দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আরে না, এমনি এসেছি। তা তুমি এখানে? বৃষ্টি হাসি মুখে বলল, আসলে ভাইয়া আমি রূপাদের বাড়িতে কিছুদিন থাকবো, আব্বু একটু সিলেট গেছে তো তাই। ইস্তিয়াক মাথা নেড়ে বলল, ও ভালোই, তাহলে তো তোমাদের ঈদের দিন দুই ফ্রেন্ড একসাথে কাটবে। বৃষ্টি খুশি হয়ে বলল, ভাইয়া। ইস্তিয়াক এবার রূপার নির্লিপ্ত ভাব দেখে একটু ইতস্তত করে বলল, আচ্ছা তোমার ফ্রেন্ড কি আমাকে দেখে রাগ করে? বৃষ্টি রূপার দিকে তাকালে রূপা বাধ্য হয়ে নিচে ইস্তিয়াকের দিকে সরাসরি তাকালো। সে বেশ স্পষ্ট গলায় বলল, রাগ কেন করবো ভাইয়া? আপনি তো আগেই বলে দিয়েছেন যে আপনি রাস্তায় আসেন, আর রাস্তা সরকারি, যার খুশি যখন মন চায় আসতেই পারে। ইস্তিয়াক রূপার কথা শুনে এক চিলতে হাসলো। রূপার এই কৌতূহলী উত্তর শুনে সে বেশ মজা পেয়েছে। সে হালকা মাথা নেড়ে বলল, সেটাই। হঠাৎ ইস্তিয়াকের ফোন বেজে উঠল। ইস্তিয়াকের ফোনের তীক্ষ্ণ শব্দে রূপা আর বৃষ্টির আড্ডায় ছেদ পড়ল। ফোনের কথা শেষ করে ইস্তিয়াক বাইক উঠে বসলো। তারপর ছাদের দিকে তাকে হাত নেড়ে বেশ আয়েশি ভঙ্গিতে বলল, আজ চলি, কাল আসবো আবার, তখন দেখা হবে। বাইকের গনন বিদারী শব্দ তুলে সে ঝড়ের গতিতে চলে গেল। বৃষ্টি নিচের দিকে তাকিয়ে থেকে আনমনে বলল, আমার মনে হয় ইস্তিয়াক যতই এই এলাকায় গুন্ডাই হোক না কেন, মনের দিক থেকে হয়তো ও অনেক ভালো। রূপা কোনো উত্তর দিল না। তার মনটা অন্য কোনো চিন্তায় মগ্ন। ছাদে আর ভালো লাগছে না বলে তারা দুজনে নিচে নামার জন্য দরজার দিকে পা বাড়ালো। এদিকে নিজের রুমে শুয়ে থাকতে থাকতে বাঁধনের দম বন্ধ হয়ে আসছিল। বিকেলের শান্ত বাতাসটুকু গায়ে লাগানোর জন্য শরীরের ক্ষত আর যন্ত্রণার ভার কিছুটা কমবে, এই আশায় সে আকাশের কাঁধ ভর দিয়ে খুব সাবধানে সিঁড়ি ভাঙে উপরে উঠতে শুরু করলো। ব্যথায় তার মুখটা বারবার কুঁচকে যাচ্ছিল। আকাশ তাকে শক্ত করে ধরে রেখে বলছিল, সাবধানে পা ফেল। ঠিক ছাদের দরজার মুখে আসতেই দুই পক্ষ একদম মুখোমুখি হয়ে গেল। রূপা আর বৃষ্টি বের হতে যাচ্ছিল, আর আকাশ বাঁধনকে নিয়ে ছাদে পা রাখতে সবে মাত্র। রূপা নিজের বাড়ির ছাদে ওই দাপুটে অফিসারকে দেখে যেন আকাশ থেকে পড়ল। তার চোখ চড়ক গাছ। আর বাঁধনও ঠিক ততটাই অবাক হলো যে এই জেদি মেয়েটির নিজের বাড়ির অন্দরমহলে দেখে। সে ভ্রু কুঁচকে সরাসরি জিজ্ঞেস করলো, তুমি এখানে? রূপা বিস্ময়ে বিমূঢ় হয়ে তোতলাতে তোতলাতে বলল, আপনি আপনি আমাদের বাড়িতে কিভাবে? বাঁধনের মেজাজটা এবার চড়ে গেল। সে কর্কশ স্বরে বলল, হোয়াট? তোমাদের বাড়ি মানে? কি আবোল তাবোল বলছো? আকাশ পাশে দাঁড়িয়ে এই অদ্ভুত পরিস্থিতি দেখে থমকে গেল। সে বাঁধনের দিকে তাকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, বাঁধন
তুই রূপাকে চিনিস নাকি? বাঁধন আকাশের দিকে ফিরে বিরক্তি ভরা গলায় বলল, চিনবো না কেন? এই মেয়ের সাথেই তো রাস্তায় আর জিআইজি অফিসে আমার সাথে দেখা হয়েছিল। আকাশ বিস্ময়ে চোখ কপালে তুলে অবিশ্বাসের সুরে বলল, তার মানে তোর সাথে আগেই রূপার কথা হয়েছে? বাঁধন ঠিক মেলাতে পারছে না আকাশ আসলে কি বলছে। সে বিভ্রান্ত হয়ে পাল্টা প্রশ্ন করলো, তুই আসলে কি বলছিস? আকাশ সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, আরে আমি এই রূপার কথাই বলছি। বাঁধন এবার আরো বিরক্ত হয়ে বলল, আমিও ওই মেয়েটার কথাই বলছি। তুই চিনিস নাকি ওকে? আকাশ এবার হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে সে বাঁধনের দিকে তাকিয়ে বলল, তুই কি সত্যি পাগল হয়ে গেছিস বাঁধন? ওকে চিনবো না মানে? আরে ও রূপা, তো ছোট বোন, গাধা।